হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে আমাদের পদমকান্দি গ্রামের কালী মায়ের মন্দির। তো এই জায়গাটায় আসি এবং আমরা রিলস বানাই। তো জায়গাটা কত সুন্দর এবং কেমন জায়গা তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই এই জায়গাটা প্রতিটা মানুষ চিনে বা অনেক দূর দূরান্ত থেকে এই গ্রাম মানে এই যে মায়ের মন্দির এখানে পুজো দিতে আসে। তো আমরা আজকে দেখাবো তোমাদের জায়গাটা কেমন এবং আমরা এখানে রিলস বানাই। আর যারা তোমরা রিলস বানাবার সুন্দর একটা লোকেশান বা জায়গা খুঁজছো তারা অবশ্যই চলে এসো এই কালী মায়ের মন্দিরে। এখানে পুরো জায়গাটাই কিন্তু খুব সুন্দর। তো তোমাদেরকে দেখাচ্ছি, প্লিজ তোমরা দেখতে থাকো জায়গাটা কত সুন্দর। ওকে, তো বন্ধুরা দেখো এই জায়গাটা হচ্ছে এত সুন্দর জায়গা একটা। এই যে এই রুমগুলো দেখতে পাচ্ছ, এখানে যদি কোনো পুজো হয়, তো পুজো বলতে পুজোর যারা মহিলা এখানে আসে তাদের শাড়ি টাড়ি চেঞ্জ করার জন্য এই রুমগুলো ব্যবহার করা হয়। এবং এখানে অনেক বড় একটা মেলা হয় বা সেই চৈত্র মাসে মেলা, এখানে খিচুড়ি টিচুড়ি অনেক কিছু রাখা হয় এই রুমগুলো দেখতে পাচ্ছ। আর এই যে এই জায়গাটা দেখায় এটা হচ্ছে আমাদের হরিবাসর। হরিবাসর তো খুব সুন্দর জায়গা, একটু দেখানোর চেষ্টা করছি। দেখো ভিতরটা, দেখো এখানে মানে ইলেকট্রিক যন্ত্রচালিত একটা ঘন্টা বা ঢোল আছে, সেটা একটা টাইমে সুইচ দিয়ে দিলে অবশ্যই সেটা টাইম ধরে মানে বাজতে থাকে। তো খুব সুন্দর জায়গা। আর চারিদিকটা দেখাবার চেষ্টা করব। এই যে এই জায়গাগুলো দেখো, এই জায়গাটা বসার জায়গা করা আছে পদমকান্দি কালী মায়ের মন্দিরের এই প্রাঙ্গণে। আর জায়গাটা অনেকটাই বড়। এখানে নাট মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো, সেটা দেখানোর চেষ্টা করছি আজকের ব্লগে। আর কালী মায়ের মন্দিরটা তো অবশ্যই দেখাবো, দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি জায়গাটা, অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গায়। আর খুব সুন্দর সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে নাট মন্দিরটা দেখো, খুব সুন্দর জায়গা বন্ধুরা। এই জায়গাটায় যদি কারো রিলস বা কোনো ভিডিও শ্যুট করতে আসো, তাহলে অবশ্যই তোমরা এখানে আসো। জায়গাটা একদম একদম কি বলবো, তোমরা না আসলে যারা এসছো তারা অবশ্যই জানো, আর যারা না এসছো তারা কেউ বুঝতে পারবে না। তো অবশ্যই খুব সুন্দর জায়গা। এখানে দেখো একটা ঘন্টাও বাঁধা আছে, আর গরমের টাইমে মানে ফ্যানও আছে। তবে এখানে অনেকটা টাইমেই সত্যি কথা বলতে কি তো সত্যি কথা বলতে কি এখানে অনেকটাই মানে ঠান্ডা থাকে। তো এখানে এসে অনেক মানুষের ভিড় জমায়। আর এই দেখো এখানে দেখাচ্ছি, এটা তো সবাই জানো এখানে। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আবারও মন্দিরটা কত সুন্দর। অবশ্যই অবশ্যই বুঝতে পারছো এই মন্দিরটা অবশ্যই আমি অনেকবারই ব্লগে করেছি, তো আবারও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মন্দিরটা। এখানে অনেক মানুষই ভিড় জমায়, অনেক বয়স্ক বাপ ঠাকুরদা কাকা সবাই এখানে আসে, সকলে মায়ের কাছে তাদের প্রার্থনা জানায়। আর গ্রামের কালীতলা গ্রামের মন্দির, জায়গাটাকে পরিষ্কার করারও দায়িত্ব অনেকজন করে। অনেক ব্যক্তিরা এই যে জায়গা মানে এই গাছের যে পাতাগুলো ঝরে পড়ে, সেই যে গাছের পাতাগুলোকে প্রতিনিয়ত ঝাঁট দিয়ে অন্য একটা জায়গায় স্থানান্তর করে রেখে পুড়িয়ে দেওয়া হয়। তো যাই হোক, এই পাতাগুলো দেখো, এখান থেকে দেখো কালী মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে। এই দিকটা এবং নাথ মন্দির, সবটা মিলিয়ে সত্যি তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না। যারা এসছো তারা অবশ্যই দেখে থাকবে। আর শুটিং স্পট একটা একদম ওই দিকটায় বসার কিছু করে দেওয়া হয়েছে, বেঞ্চ বেঞ্চ। এই দিকটায় দেখো আমাদের সেই আবার নিমাই দাদুকে পেয়ে গেছি, তো একটা ব্লগে দেখিয়েছিলাম। ঝাঁটপুট দেবা নাকি সন্ধ্যা দেখাবা তো? তো এই দাদু তো দেখেছো তোমরা, আমরা আগের ব্লগগুলো তো দেখিয়েছিলাম। আবারও অনেক দিন পরে এই নতুন ভিডিও বা নতুন ফোনে আজকেই এই ব্লগটা শ্যুট করছি। তো অবশ্যই এই দাদু এখানটার যে ওখানে দেখালাম তোমাদেরকে হরিবাসর আছে, ওখানে একটা ঘন্টা বা ঢোল আছে, সেটা একটা সুইচ আছে, সেখানে দিয়ে টাইম দিয়ে বাজিয়ে দেয়। তো হরিনামের গান কখন থেকে হবে? আজকে হবে? হবে? আচ্ছা দাদু, তুমি তাহলে কাজ করো, আমি একটু ব্লগটা করি। তো দাদুর আমি ব্লগে দেখেছিলে যে তোমাদের মানে ভিডিও দেখিয়েছিলাম, তো অবশ্যই তোমাদেরকে আরেকবার দেখাবো এই পুরোটায় ঘুরে। হ্যাঁ করে দিচ্ছি। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা, তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই জায়গাটা কত সুন্দর। আর এখানেও একটা যে শিবের দেখিয়েছিলাম তোমাদেরকে, আবারও দেখাচ্ছি যারা নতুন বন্ধু।
এখানে শিবের অনেকটা দেখো যে শিবলিঙ্গ বলে না, সেগুলো রাখা হয়েছে। তো খুব সুন্দর এই জায়গাটা। আর সুন্দর জায়গাটার মধ্যে আরও কিছু জায়গা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো আজকের এই ব্লগে। তো অবশ্যই দেখতে থাকো, কন্টিনিউ করো, দেখাচ্ছি তোমাদের। বুঝতেই পারছো এইটা আর একটা নতুন জায়গা আসতে চলেছি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের মণি বাবার সমাধি। তো এই জায়গাটায় মণি বাবার সমাধি দেওয়া হয়েছিল। মণি বাবা একজন সাধু ছিলেন, তিনি অনেক বড় সাধু ছিলেন এখানটার। তো ইনি এখানে থাকতেন। মানুষের মুখে বা আমাদের বাপ ঠাকুরদাদের মুখ থেকে শুনে এসেছি, এই জায়গাটায় যিনি থাকতেন এই মণি বাবা, তিনি সাপ কুকুর সব নিয়েই খেলা করতেন। তিনিই একমাত্র এই আমাদের এই মন্দিরে কি বলবো অনেক দিন ধরে ছিল, বা এখানেই তিনি তার দেহ ত্যাগ করেন এবং এখানে রাখা হয়। তো সেই মায়ের মন্দিরে এসেছি আমরা, দেখানোর চেষ্টা করছি পুরোটাই। দেখো, তো এই জায়গা নিয়েই তো অনেক কথা বললাম। আর সত্যি কথা বলতে কি, এই জায়গাটায় এসে যারা আসে নতুন, তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো খুব সুন্দর জায়গা। আর এই জায়গা থেকে আরও একটা জায়গা আছে, যে সুন্দর সুন্দর জায়গা, সেগুলোকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেগুলো তোমরা দেখতে থাকো। তো কন্টিনিউ এই কালী মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগে আমাদেরও। তো অবশ্যই যাওয়ার চেষ্টা করবো অন্য একটা জায়গায়। তো দেখতে থাকো একটু। তো বন্ধুরা দেখো, সেই যেটা তোমাদের লাস্ট দেখাবো বললাম, যে অনেক দিন পর আবারও সেই জায়গাটা আমাদের পার্ক। এখানে পার্ক বলতে এই পার্কটা সরকার থেকে মানে বানানোর কথা ছিল, তো হাফ মানে কমপ্লিট তো হলোই না। কেন জানি না কী অসুবিধায় সে কমপ্লিট হলো না, এটা চলে গেল, মানে হাফ হয়ে চলে গেল। এই জায়গাটা দেখো, এখানেও বসার জায়গা করা হয়েছে, খুব সুন্দর। আর এই জায়গাটা, এদিকে রাস্তা করা ছিল ঢালাই, তো এখন বর্ষাকালে ঝোড় জঙ্গল হয়ে গেছে অনেকটা। আর জায়গাটা খুব সুন্দর এখানেও। তো রিলস বানাবার বা ভিডিও বানাবার খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা। তো অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর জায়গা সেটা। এই জায়গাটা অনেকটা ঝোড় হয়ে গেছে। এই জায়গাটায় আমি খুব মানে কি বলবো, বারবার আসি এবং সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। এইখানে দেখো, এখানে বসার জায়গা আছে খুব সুন্দর। তো কদমকান্দি কালী মায়ের মন্দিরে এই জায়গাটা। আর যদি কোনো মহিলা বা ছেলে বা কেউ যদি এখানে মন্দিরে পুজো করতে এসে বা যে কোনো সমস্যায় পড়ে, তাহলে এখানে পায়খানা বাথরুমেরও ব্যবস্থা করা আছে এখানে কালী মায়ের মন্দিরে। তো অপোজিটে যে পার্কটা করা হয়েছে, এখানে ট্যাঙ্কিও করা আছে, এখানে জলেরও ব্যবস্থা আছে সাইডটায়। তো সবটাই তোমাদেরকে তুলে দিচ্ছি, আরও দেখাচ্ছি। দেখো, এগুলো এখন ঝোড় হয়ে গেছে বলে অনেকটা সমস্যা হচ্ছে। দুদিন পরে এই তো এইগুলো সব কেটে দেওয়া হবে। আর চারিদিকে ঘেরা আছে। আর সামনেই বীরভূম, তেঁতুলিয়া বীরভূম এখানে দেখতে পাচ্ছ। আর এই দিকটায় দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, যে এই যে বাচ্চাদের দোলনাটা কমপ্লিট, মানে ছলছলিটা কমপ্লিট হয়নি। এই যে কিছুটা হয়েই হয়তো হাফ কাজ হয়েই চলে গেছে, তো কেন জানি না এটা হলো। তো এই জায়গাটায় ছলছলি খেত। তো এখন বর্ষাকালে এতটাই ঝোড় জঙ্গল হয়ে গেছে যে এখানে এখন মানুষ আসতেও মানে ভয় করে। আর কিছু কিছু বসার ধাপি করে দেওয়া আছে। আর এখানে বসার ধাপি করা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই জায়গাটা, তো জায়গাটা একদম সত্যি খুব সুন্দর লাগে আমাদেরকেও। দেখো, এই জায়গাটায় দোলনা ছিল, দোলনাটা চেনটা ছিঁড়ে গেছিলো। তো কমপ্লিট তো মানে কি বলবো, এখন আর তো কেউ দেখার নেই। তো যাই হোক, এই জায়গাটা পুরোটাই ঝোড় হয়ে গেছে। আর ওই দিকটায় বসার জায়গা করা আছে, গাছ আছে, জবা গাছ আছে। আর এটা তো বট গাছ, এই গাছের নিচে বসে থাকতে অপরূপ সুন্দর লাগে। আর এখানে রিলস বানাবার একমাত্র ভালো জায়গা হচ্ছে এই জায়গাটায়। তাই সকলকে বলবো, এই জায়গাটায় আসো এবং সুন্দর সুন্দর ভিডিও করো, এটাই চাইবো। আরও দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে কিছু, অবশ্যই দেখো। তোমাদের লাস্টে একটা দেখাই, এই জায়গাটায় জলের ব্যবস্থা তো এমনিতেই ছিল, আর কল এটা তো আদি তো দেখতেই পাচ্ছ। আর ওখানে মোটরটা নতুন হয়েছিল। আর এই দিকটায় দেখো ঘাট, একটা সুন্দর ঘাট বানানো আছে এখানটায়। আর পুকুরটাও অনেকটা বড়। তো এখানে পদ্মের পাতাও পাওয়া যেত, মানে এই পুকুরটায় অনেক পদ্মের পাতা হতো। সেটা কি বলবো, মাছ চাষের জন্য ক্ষতিকর ছিল হয়তো পুকুরটার, তো সেই কারণে তুলে নেওয়া হয়েছে পদ্মের পাতাগুলো, মানে নষ্ট করে দেওয়া হয়েছে। তো পুকুরটাও সুন্দর। আর যারা যারা বাইরে থেকে আসছো, তারা অবশ্যই আসো এই কালী মায়ের মন্দিরে। তো অবশ্যই এই জায়গাটা তোমরা ঘুরে যাও। আর জায়গাটা অবশ্যই তোমরা, যতটা ফোনে হয়তো খারাপ দেখাচ্ছে নাকি জানি না, তো তার থেকেও ভালো জায়গাটায় আসো, তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আর মাকে এসে যেটা চাইবে সেটা তো অবশ্যই তোমাদের পূর্ণ হবে। তো এখান থেকে একবার দেখানোর চেষ্টা করছি গোটাটায়।
তো দেখো বন্ধুরা, সত্যি কথা বলছি না, ভুল বললাম। তো যাই হোক, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চাইবো মার জন্য একটা কমেন্ট হয়ে যায়। বন্ধুরা তো শেষ করব, তো তার আগে একবার মাকে দেখিয়ে তোমাদেরকে, মা একবার মার নামে সবাই মিলে ধ্বনি করে প্লিজ সবাই মিলে একটু করে কমেন্ট করো এই জায়গাটা। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, এটাই চাইবো। ওকে, বাই।